তাহলে বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। সবাইকে আমার বংদিশারি কিচেন চ্যানেলে স্বাগতম। আজকের রেসিপির নাম হচ্ছে শিঙি মাছের পাতলা ঝোল। একদম স্বাস্থ্যকর একটা খুব সুস্বাদু রেসিপি। কিছু সবজি দিয়ে শিঙি মাছের ঝোল বানিয়ে নেওয়া হবে। তাহলে চলুন দেখি কিভাবে করা হচ্ছে। শিঙি মাছের সঙ্গে আমি ব্যবহার করছি এখানে আলু, কাঁচকলা এবং পেঁপে, তার সঙ্গে টমেটো বা অন্যান্য মশলাপাতি যা আছে সেটা বলে দিচ্ছি। চলুন তাহলে শুরু করে নেওয়া যাক। এখানে আমি 3টে মিডিয়াম সাইজের শিঙি মাছ পেয়েছি। এই শিঙি মাছগুলোকে ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। এবার এর মধ্যে নুন হলুদটা চলুন মাখিয়ে নেওয়া যাক। দেখুন বন্ধুরা, খুব ভালোভাবে আমি নুন আর হলুদটাকে মাখিয়ে নিয়েছি সমস্ত মাছগুলোর সাথে। এবার 5 মিনিট মতো মাছগুলোকে এভাবে নুন হলুদ মাখিয়ে রেখে দেবো। তারপর ভেজে নিচ্ছি। 5 মিনিট বাদে ফিরে আসছি। 5 মিনিট বাদে ফিরে এলাম। দেখুন বন্ধুরা, আমি একটা কড়াইতে 1 টেবিল চামচ থেকে 2 টেবিল চামচ মতো সর্ষের তেল নিয়ে নিয়েছি। যেহেতু মাছটা ভেজে নেব সেই জন্য একটু বেশি তেল নিলাম। তেল গরম হয়ে ধোঁয়া বেরোচ্ছে। আমি এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো ভাজার সময় তেল ছিটকে এলে আপনারা লিডটা লাগিয়ে দিয়ে ভাজতে পারেন। আমি এখানে নুন এবং হলুদ মাখানোর সময় সামান্য পরে সর্ষের তেল একটু মাখিয়ে নিয়েছিলাম, যার জন্য তেলটা কম ছিটে আসছে। মাছগুলোকে ভালো করে লালচে করে ভেজে এবার তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, ভালো করে মাছটা ভেজে নিয়ে আমি তুলে নিয়েছি একটা বাটিতে। এরপরে ওই একই তেলে আমি 1/2 চামচ মতো কালো জিরে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 4টে মতো কাঁচা লঙ্কা। আমি হাফ করে কেটে নিয়েছি। এক দু মিনিট সামান্য একটু তেলের মধ্যে নেড়ে চেড়ে নিয়ে এরপরে দিয়ে দিচ্ছি 3টে মিডিয়াম সাইজের আলুকে আমি কেটে লম্বা লম্বা করে স্লাইস করে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। এবার আলুটাকে ভালো করে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, আলুটা হালকা কালার এসছে ভাজতে ভাজতে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো বাকি সবজিগুলো। আমি এখানে একটা কাঁচকলাকে এরমভাবে লম্বা লম্বা টুকরো করে রেখেছিলাম, সেটা এবার দিয়ে দিলাম। এরপরে দিয়ে দেবো মিডিয়াম সাইজের একটা পেঁপে, হাফ কেটে আমি এরম লম্বা লম্বা করে স্লাইস করে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, কিছুক্ষণ ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি সামান্য হলুদ। আমি রান্নাটা সর্ষের তেলে করছি, আপনারা চাইলে এটাকে সাদা তেলেও করতে পারেন। আর তেলের পরিমাণটা নিজেদের মতো চেঞ্জ করে নিতে পারেন, কমও দিতে পারেন, আবার আমার মতো এই পরিমাণ তেলও দিতে পারেন। এরপরে বন্ধুরা 1 চামচ
জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1 চামচ ধনে গুঁড়ো দিচ্ছি, আবার একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি সমস্ত সবজির সাথে। এরপর দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটোকে আমি এরকমভাবে কুচো করে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। ভালো করে একটু ভেজে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো আমি আদা বেটে রেখেছিলাম সেটা। আদার কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত ভালো করে একটু কষে নিতে হবে। দেখুন বন্ধুরা, খুব ভালো করে আমি মিনিট 2-3 কষে নিয়েছি। আদার কাঁচা গন্ধটা চলে গেছে। এরপর আমি একদম লো হিটে 5 মিনিটের জন্য লিডটা লাগিয়ে দিচ্ছি। 5 মিনিট ভালো করে কষে নিয়ে আবার 5 মিনিট বাদে ফিরে আসছি। 5 মিনিট বাদে ফিরে এলাম। দেখুন বন্ধুরা, সবজিগুলো ভালোভাবে কষে নেওয়া হয়ে গেছে। এবার আমি বেশ কিছুটা গরম জল অ্যাড করে দিচ্ছি। সবজিগুলোকে সিদ্ধ করতে হবে, তার সঙ্গে ঝোলটাও একটু পাতলাই হবে, সেই জন্য জলটা একটু বেশি দিতে হচ্ছে। দেখুন বন্ধুরা, জল দেওয়ার পর এবার আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে আবার একটু ফুটিয়ে নেব। 10 মিনিট বাদে ফিরে আসছি। 5 মিনিট বাদে একবার ঢাকাটা খুলে দিচ্ছি। ঝোলটা ফুটে গেছে। এই অবস্থায় আমি ভেজে রাখা মাছের টুকরোগুলো দিয়ে দেবো। মাছের পিসগুলো একটু ভালো করে ঝোলের মধ্যে ডুবিয়ে দিতে হবে। ওপর থেকে সামান্য ধনেপাতা কুচি সরিয়ে দিচ্ছি। এবার ঢাকাটা দিয়ে আবার 10 মিনিট বাদে ফিরে আসছি। বন্ধুরা, 10 মিনিট বাদে ফিরে এলাম। আমার শিঙি মাছের ঝোল একদম রেডি। খুব ভালো করে ঝোলটা ফুটে গেছে। আমি এখানে 4 জনের মতো রান্নাটা করেছি। যদি আপনাদের এর থেকে কম জনের জন্য করতে হয় তাহলে সমস্ত পরিমাণটা সেই রেশিও অনুপাতে কমিয়ে নেবেন। এবার আমি ইন্ডাকশনটা বন্ধ করে দেবার আগে সামান্য একটু ধনে গুঁড়ো ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। 1/2 চামচ মতো দিলেই হবে। অসাধারণ টেস্টি খেতে হয় এই ঝোলটা এবং খুব স্বাস্থ্যকর। বাচ্চাদের জন্য এটা খুব ভালো। অবশ্যই আপনারা বাড়িতে একবার করে খেয়ে দেখবেন এবং কেমন লাগলো কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না। তাহলে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, আর সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটিকে অলে সেট করে দেবেন, কারণ নতুন নতুন রেসিপির ভিডিও যখনই আমি আপলোড করব তখন সবার আগে নোটিফিকেশানটা যেন আপনার কাছে পৌঁছে যায়। তাহলে সবাই সুস্থ থাকবেন আর ভালো থাকবেন, আর আমার বংদিশারি কিচেন চ্যানেলটি অবশ্যই দেখতে থাকবেন। তাহলে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আবার নেক্সট উইকে নতুন রেসিপির সাথে। আজকের মতো এখানেই শেষ করছি। কিছুক্ষণ বাদে সার্ভ করে দেখাচ্ছি।
ভালো থাকবেন সবাই।